কখনো স্কুলে না যাওয়া সত্ত্বেও জেরেমি হাজার হাজার বই পড়ে প্রচুর জ্ঞান সংগ্রহ করছিল। এবং এতক্ষণে সে বুঝতে পেরেছিল যে এটি কোনো সাধারণ ছেলে নয়, এবং সেই কারণেই সে জেরেমিকে তার সাথে অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং জেরেমি তার নতুন বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই সে সবার নজরে আসে, এবং তার সম্পূর্ণ সাদা শরীর দেখে সবাই তাকে নিয়ে মজা করে। পরের দিন দুপুরের খাবারের সময় সে একা বসে খাচ্ছিল, তখন জনি এবং তার বন্ধুরা জেরেমিকে উত্ত্যক্ত করতে শুরু করে, এবং তারা একটি চামচ নিয়ে জেরেমিকে বলে তার নাকে আটকাতে, কিন্তু জেরেমি জনির কথা শুনতে অস্বীকার করে। পরিবর্তে সে একটি চামচ তুলে নিয়ে তার বুড়ো আঙুল দিয়ে ঘষা শুরু করে, এবং কয়েক সেকেন্ড পরে আশেপাশের সমস্ত লোহার জিনিসগুলি এসে চামচের সাথে আটকে গেল, যা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। এবং তখন তারা বুঝতে পেরেছিল যে জেরেমি সত্যিই খুব আলাদা। একদিন জ্যাসি তাকে ডাক্তারের কাছে নিয়ে যান, এবং ডাক্তার তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে বলেন যে তার শরীরে একটিও চুল না থাকা সত্ত্বেও জেরেমি একেবারে ঠিক ছিল, তিনি সুস্থ আছেন, এবং কিছুদিনের মধ্যে জেরেমির বিশেষ লেন্সও আসবে, যার পরে তিনি চশমা ছাড়াই রোদে আরামে হাঁটতে পারবেন। জেরেমি অন্যান্য শিশুদের তুলনায় অনেক বেশি স্মার্ট ছিল, তাই জ্যাসি তাকে একটি বিশেষ স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে একটি ক্লাস চলাকালীন শিক্ষক বাচ্চাদের বিদ্যুতের বিষয়ে বোঝানোর জন্য একটি উচ্চ ভোল্টেজের সোর্স ব্যবহার করে। এটি শুরু হওয়ার সাথে সাথে জেরেমি কাঁপতে শুরু করেছিল, এবং এটি দেখেই লেন্সে বুঝতে পেরেছিল যে তার সাথে কিছু তো হচ্ছে, আর সে কিছু করতে পারত। তার আগে জেরেমি সমস্ত বিদ্যুৎ নিজের দিকে আকৃষ্ট করেছিল।